সন্দেশখালীর বিধায়ক রেখা পাত্র এই 12টা নাং নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছে রেখা পাত্র বুঝিয়ে দিতে। রেখা পাত্র নিজেই বোঝাতে পারছে না নিজে বুঝতে পারছে সেটা ভেবে দেখেছো? ওই রেখা পাত্র আমার মতন মূর্খচুদি, যা এক কলম লেখা নেই আমার পেটে, যেমন ওই রেখা পাত্রর পেটে নেই। সেই রেখা পাত্র যাচ্ছে লোকের বাড়িতে বাড়িতে বোঝাতে। এটা বন্ধ করো, লোক বুঝতে পারবে না। কেন? নিজেই মূর্খ, ও নিজে বোঝাতে পারছে না, নিজেও বুঝতে পারে না, অথচ লোকের বাড়িতে বাড়িতে দিয়ে আসছে। গিয়ে কি হবে? লিখবে কে? তোর মার ভাতা লাগছে তাতে কি? জয় শ্রীরাম বলুন। 5টা 7টা রেপ ধর্ষণ হয়েছে, জয় শ্রীরাম বলুন। তারপর হচ্ছে আপনাদের ঘর টর পুড়ে গেছে, জ্বালিয়ে দিয়েছে, কেউ তো জ্বালিয়েছে। হ্যাঁ, আমরা জানি কারা হচ্ছে, শাসক দলরা চালিয়েছে, তাই তো? জয় শ্রীরাম বলুন, সবকিছুতে জয় শ্রীরাম বলবেন, দেখবেন আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আরে জয় শ্রীরাম বলুন, জয় শ্রীরাম। কিন্তু আমরা কালকে দেখলাম হচ্ছে আমাদের মাননীয় এখন যিনি হচ্ছে মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনাকে দেখলাম এই জয় শ্রীরাম বলবে না মানে এরকম ব্যাপারটা হয়ে গেছে। এক জায়গায় এরকম করে চমকে উঠালো, ব্যাপারটা কি আমি তো বুঝতে পারলাম না। যাই হোক, তোমরাই কমেন্ট বক্সে জানাবে জয় শ্রীরাম বলতে কেন বারণ করছে। না না, জয় শ্রীরাম। রেপ ধর্ষণ করছে, জয় শ্রীরাম। বাড়িঘর জ্বলে যাচ্ছে, জয় শ্রীরাম। তারপর হচ্ছে পুরো ধ্বংস হয়ে গেল, জয় শ্রীরাম। দেখো, মজা নিতে হবে, ঠিক আছে? মজা নিতে হবে, কেননা তোমরাই তো বলেছিলে পাল্টানো দরকার, জয় বিজেপি সরকার, কি তাই তো? এখন বিজেপি সরকার চলে এসছে, এবার জয় শ্রীরাম করো 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 আর এনজয় করো। কেন? এই তো সমস্ত কিছু ভাঙচুর করে দিয়েছে, কলকাতার সব শেষ, সব শেষ, সব ফিনিশ। তাহলে ওই যে বলছিলে চোর চোর চোর, সবাই গিয়ে দেখতে পাচ্ছি যে হচ্ছে বাড়ির সামনে গিয়ে হচ্ছে চোর চোর করছো। আর 2 দিন পর বলবে আরো হচ্ছে তাদের যারা হচ্ছে নেমে যাবে তাদেরকে আর গিয়ে বলবে ডাকাত ডাকাত ডাকাত। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা বলতেই হবে, আমি বলে রাখলাম। দেখে নিও, চিনিয়ে নিও, বুঝে নিও, দেখে নিও, লিখে নিও, ঠিক আছে? আমার কমেন্ট বক্সে জানাবে। লক্ষ্মীর ভান্ডার তো বন্ধ করে দিয়েছে, এখন অন্নপূর্ণা ভান্ডার শুরু হয়েছে। তা সেই অন্নপূর্ণা ভান্ডার অনেক হ্যাপা, 12খানার ফর্ম ফিল আপ করতে হবে। তো আমি জেনে নেব আমার মা সেই 12টা ফর্ম ফিল আপ করবে কিনা, উনি অন্নপূর্ণা ভান্ডার নেবে কিনা। হাই ঠাকুর, কি দিন আসলো! আমরা ভেবেছিলাম পরিবর্তন হবে, পরিবর্তন নিশ্চয়ই হয়েছে। পরিবর্তন যে এতটা পরিবর্তন করে দেবে, এখন তো মানে টেনশন হচ্ছে। ছোটবেলায় পড়াশোনা শেষ করে এসেছি, এত কঠিন কখনো মনে হয়নি। যেটা এখন অন্নপূর্ণা ভান্ডার পাবো, এতটাই কঠিন মনে হচ্ছে। ছোটবেলায় পড়াশোনা খুব সহজ ছিল আমার কাছে, এখন এই 12টা পেজ, এতটা 12টা পেজ মানে দেখেই মনে হচ্ছে একটা বই এতটা মোটা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা নতুন করে আবার পড়াশোনা করছি বই। সব থেকে বড় কথা হচ্ছে মানে নারী নক্ষত্র এখন সব মানে যত তোমার গোষ্ঠী আছে সব মাথায় চড়াতে ইচ্ছা করছে যে কি ভুল করলাম, পরিবর্তন করলাম। আমাদের শুভেন্দু অধিকারী এলেন, আমি একটা কথা বলি, কিন্তু আমাদের এতটাই হেনস্থা করছে। মাসে তোমার 30,000 টাকা নেবা, মাসে তোমার 30,000 টাকা নেবা, বছর 36,000 টাকা তোমাদের মুখ দেখে দেবে। 12খানা পেজ ফর্ম ফিল আপ করতে পারবা না? মাত্র ওখানে কি কি আছে তো জানিস? তোর ঠাকুরদার কি ছিল? তোর ঠাকুরদা চাকরি করতেন কিনা? তোর বাবা চাকরি করে কিনা? তোদের লেখাপড়া কতদূর? আমার বাড়ি ঘর পাকা কাঁচা নাকি? আমার বাড়ি কলম ক্লিয়ার কিনা? আমার উপর টিন না ছাদ? মানে গোষ্ঠী ষষ্ঠী পুজো করতে হবে, জামার ষষ্ঠীতে আরামে খেয়ে খেয়ে আসি রান্না বান্না দেখে। আর এই করতে হাত কাঁপবে, আর সবাই তো পারবে না এত ফিল আপ করতে। অনেকের মাথায় টেনশন, মধ্যবিত্ত পড়াশোনা জানে কি করে। সরকারের একটা মোটা অ্যামাউন্ট টাকা দিচ্ছে, এটা সরকারের আবার দোষ নেই। আমাদের তো খারাপ লাগছে, এখানে সরকারের আবার দোষ না। কেন বলবো? এত মোটা অঙ্কের যে একটা টাকা, এটা যে দেবে, প্রত্যেকে তো দিতে দেবে না, প্রত্যেকে তো দিতে পারবে না। এর জন্য সরকার নিশ্চিত হচ্ছে যাদের এই টাকাটা একমাত্র প্রয়োজন, যারা দরিদ্র, যারা মধ্য ব্যক্তি, তাদেরকেই দেবে। এটা তো সবাইকে দেবে না। যারা আছে 3,000 টাকাটা প্রয়োজন নেই, তাদের চাকরি আছে, পয়সা আছে, তাদের তো 3,000 টাকা দরকার নেই। এই জন্য আমি আমার তো টাকা জিনিসটা কান নিতে ইচ্ছা করছে না, নিতে তো ইচ্ছা করছে। এখন ফর্মটা ফিল আপ করতে পারি আগে দেখি, ফর্ম ফিল আপ করতে পারলে আমি মানে জিতে যাবো। ফর্ম দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে গাইস। যদি ফর্মটা মা ফিল আপ করতে পারে
আমরা মা বড়লোক হয়ে যাবে একেবারে একটা 36 টাকা মানে বছরে। এতগুলো টাকা পাবো, একটু কষ্ট তো করতেই হবে। সরকার যেটা করেছে সেলুট সরকারকে, একদম ঠিকই করেছে। সবাইকে এত বেশি টাকা দেবে তো সেটা জানবে না যে কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না, ঠিকই আছে হোক।